নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 29শে মার্চ 2025 সূর্যগ্রহণ আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এই সূর্যগ্রহণ আমাদের এই যে 12টা রাশি রয়েছে, 12টা রাশির ওপর কী ধরনের প্রভাব নিয়ে আসতে পারে সেটি হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যখন ঘটে তার প্রভাব নিশ্চিতভাবে মনুষ্য জীবনের ওপর পড়ে। তাই আমরা যদি আগাম একটা বুঝতে পারি যে কী ধরনের প্রভাব হতে পারে, তাহলে আমরা নিজেদেরকে সতর্ক রাখতে পারি এবং সেই অনুযায়ী নিজেদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমার অনুষ্ঠান। 29শে মার্চ 2025 সূর্যগ্রহণটি কিন্তু ভারতে দেখা যাবে না, তবে এই গ্রহণ পৃথিবীর অনেক জায়গা থেকে দেখা যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহণ ঘটবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই সময়কালে সূর্য, রাহু, শুক্র, বুধ, চন্দ্র, সমস্ত গ্রহ, এই যে নাম করে গেলাম যেগুলো, সূর্য, রাহু, শুক্র, বুধ, চন্দ্র, এই প্রত্যেকটি গ্রহ মীন রাশিতে থাকবে। চৈত্র অমাবস্যার দিন এই গ্রহণ ঘটবে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে, অর্থাৎ সূর্যের একটি মাত্র অংশ চাঁদ দ্বারা আবৃত হবে। এই গ্রহণ শুরু হবে দুপুর 2:20 আর শেষ হবে সন্ধ্যা 6:16। এই গ্রহণের সূতকের যে সময়কাল সেটি বৈধ হবে না। এই গ্রহণটি 12টি রাশির ওপর প্রভাব নিশ্চয়ই ফেলবে কম বেশি। এই সময় সূর্যের শক্তি কমে যাওয়ার কারণে কেউ কেউ মানসিকভাবে, আবার কেউ কেউ শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে পারেন। এই সময়ে কিছু রাশিচক্রের জন্য সময়টি উদ্বেগের হতে পারে, আবার কোনো সমস্যা নিয়ে আসতে পারে, আবার কিছু ক্ষেত্রে কোনো রাশির ক্ষেত্রে সুযোগও নিয়ে আসতে পারে। তাহলে আসুন জানা যাক 12টি রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণের প্রভাব কি হতে চলেছে। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলী, জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো বিষয়ের উত্তর জানতে চাইছেন, পরামর্শ পেতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনাদের আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে যোগাযোগ করে আপনাকে সবিস্তারে বলে দেবে যে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে মেষ রাশি কি হতে চলেছে, এই যে সূর্যগ্রহণ তার প্রভাব মেষ রাশির উপর কেমন থাকবে। দেখুন, মেষ রাশি জাতক জাতিকাদের সূর্যগ্রহণ এবং শনি গ্রহের একটা মিশ্র প্রভাব থাকবে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। মীন রাশিতে শনির গমনের কারণে আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, তাই আপনাকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনার নির্ণয় ভুল হয়ে যেতে পারে, তাই ডিসিশনস মেকিংয়ের সময় সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। যারা পড়াশোনা করছেন তাদের সাময়িক কোনো প্রতিবন্ধকতা ভোগ হতে পারে। প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকবেন, সন্তানের কারণে আপনাকে উদ্বেগ ভোগ করতে হতে পারে। বৃষ রাশি, এই সময় বৃষ রাশির জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। এই যে সময়কাল, এই যে সূর্যগ্রহণের যে এফেক্ট, বৃষ রাশির মানুষদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে। মীন রাশিতে শনির গোচর আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়িয়ে দিতে পারে। সূর্যগ্রহণের কারণে কিছু পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, যা আপনাকে শান্তি ও সংযম অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আপনাকে সমাধান করতে হবে। এই সময় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনার সময় স্থিতিশীল থাকবে, তবে হ্যাঁ, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণ ও শনি গ্রহের প্রভাব কিছুটা হলেও অনুকূল থাকবে। এই সময় আপনি আপনার কর্মজীবনে নতুন সুযোগ পেতে পারেন, তবে মীন রাশিতে শনির গমনের কারণে আপনাকে একটু বেশি মেহনত করতে হবে, আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। সূর্যগ্রহণের কারণে আপনার সিদ্ধান্তে স্পষ্টতার অভাব হতে পারে, তাই ভেবে চিন্তে এগুলোর পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। আসা যাক কর্কট রাশি। কর্কট রাশির মানুষদের জন্য সূর্যগ্রহণ এবং শনির ট্রানজিট বিশেষভাবে তাদের ব্যক্তিগত জীবন এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে। মীন রাশিতে শনির অবস্থানের কারণে পারিবারিক জীবনে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। এই সময় আপনাকে ঠান্ডা মাথায় সমস্ত বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই আপনাকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আসা যাক সিংহ রাশি।
এই সময় সিংহ রাশির জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। মীন রাশিতে শনির গমন আপনার কর্মজীবনের দিক থেকে নতুন কোনো একটা দিক নির্দেশ করতে পারে। সূর্যগ্রহণ আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণ ও শনির গোচর প্রভাব কিছুটা ভারসাম্যহীন হবে। মীন রাশিতে শনির গমন আপনার শিক্ষা এবং জ্ঞানকে একটি নতুন দিক নির্দেশ দিতে পারে, আবার অন্যদিকে সূর্যগ্রহণ আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তুলা রাশি, সূর্যগ্রহণ এবং মীন রাশিতে শনির গমন তুলা রাশির জন্য ভালো নাও হতে পারে। এই সময়টি আপনার জন্য আর্থিকভাবে অনুকূল থাকবে। দেখুন, এই যে আমি বললাম প্রথমে শুরু বলেছিলাম যে ভালো নাও হতে পারে, এটা কিন্তু আর্থিক ক্ষেত্র নিয়ে নয়, এটা আপনার পারিবারিক ক্ষেত্র নিয়ে, এটা আপনার সোশ্যাল সার্কেল নিয়ে। তো সূর্যগ্রহণ মীন রাশিতে এবং মীন রাশিতে শনির গমন তুলা রাশির জন্য পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে বড় ভাই বা আপনার সোশ্যাল সার্কেলের ক্ষেত্রে আপনাকে বিরোধের সম্মুখীন আপনি হতে পারেন। তো আপনাকে ধৈর্য এবং বোঝাপড়ার সাথে আপনাকে এর সমাধান করতে হবে। এই সময়টি আপনার জন্য আর্থিকভাবে অনুকূল হবে। আপনি কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুভব করতে পারেন। আসা যাক বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য সূর্যগ্রহণ এবং শনির গমন আপনার কর্মজীবন এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করতে পারে। মীন রাশিতে শনির অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দিতে পারে, আবার সূর্যগ্রহণের কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপও অনুভব করতে পারেন। এই সময় আপনাকে আপনার আত্মবিশ্বাসকে বজায় রাখতে হবে, আপনাকে আপনার কাজকে মনোযোগ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। ধনুরাশি, ধনুরাশির জন্য এটি একটি শান্তির এবং আত্মনির্ভরতা সময় হবে, আত্মনির্ভরশীলতার সময় হবে, শান্তির সময় হবে। মীন রাশিতে শনির স্থানান্তর আপনার ব্যক্তিগত জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং সূর্যগ্রহণ আপনাকে আত্মদর্শন করতে অনুপ্রাণিত করবে। এটি আপনার জন্য একটি স্বমূল্যায়ন এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলিতে ফোকাস করার জন্য একটি বিশেষ সময় হতে চলেছে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে সূর্যগ্রহণ এবং শনি গ্রহের প্রভাব বেশি পড়বে। মীন রাশিতে শনির গমন আপনাকে স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সূর্যগ্রহণের কারণে আপনাকে আপনার পরিবার এবং সম্পর্কের বিষয়ে পুনর্বিবেচনা করতে হতে পারে। এই সময়ে ধৈর্য ও সংযম বজায় রাখুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তনের সময় হবে। মীন রাশিতে সূর্যগ্রহণ এবং শনির গমন আপনার কর্মজীবনে পরিবর্তন আনবে। আপনি একটি নতুন দিশা পেতে পারেন। এটি আপনার জন্য আত্মনির্ভরশীল এবং কর্মক্ষেত্রে সফল হওয়ার একটি সময় হবে। সূর্যগ্রহণের কারণে কিছু মানসিক চাপ আসতে পারে এবং তা আপনি সামলাতে সক্ষম হবেন। মীন রাশি, মীন রাশির জন্য সূর্যগ্রহণ এবং শনির স্থানান্তর, শনির যে গোচর বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশিতে শনির গমন আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। সূর্যগ্রহণের কারণে আপনার মানসিক অবস্থা প্রভাবিত হতে পারে, তবে এই সময়কালে আপনার কনফিডেন্সকে আপনাকে অটুট রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এই সময়কালটিকে পার করতে সক্ষম হবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবারের অন্য সদস্যের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। তাদের এই তথ্য কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।